ভাই আজকের রোজাটা আমি কিভাবে কাটালাম তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো। তো চলো প্রথম থেকে শুরু করি। তো চারদিকের মসজিদের ডাক পড়ে গেছে যে সেহরির সময় হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। আর কি ঘুম থেকে উঠে ভালো মতো ফ্রেশ হয়ে এখন পানি হাতে নিয়ে সেহরি খেতে বসে পড়লাম। আজকের সেহরিতে ছিল মুরগির মাংস প্লাস সাদা ভাত। প্রথমে হালকা করে পানি খেয়ে গলাটাকে ভিজিয়ে নিলাম, তারপর শুরু করে দিলাম ভাত খাওয়া। তো ভাত খাওয়া শেষে এইখানে 1 গ্লাস দুধ নিয়ে নিলাম। ও ভাই সারাদিন যেহেতু রোজা রাখবো তাই 1 গ্লাস দুধ খেয়ে নিলাম, কারণ এটা শরীরে পুষ্টি যোগায়। তো সেহরির টাইম শেষে ফজরের আজান পড়ে গেছে, তো এখন চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। তো জুতাগুলো খুলে মসজিদে প্রবেশ করলাম আর দেখি এইদিকে নামাজের জামাত শুরু হয়ে গেছে। তো আর কি তাড়াহুড়া করে নামাজটা পড়ে নিলাম। তো এখন বাড়িতে চলে আসছি। তো বাড়িতে এসে এখন দিব একটা গভীর ঘুম। তো এখন আমি 2-3 ঘন্টা ঘুমায় নেই। তো চলো তোমাদের সাথে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। ভাবছিলাম 2-3 ঘন্টা ঘুমামো, কিন্তু ঘুমাইছিলাম 5:30টায় আর উঠা গেলাম 7টায়। তো যাই হোক ঘুম থেকে উঠে গেছি যেহেতু, তো বিছানাটা সুন্দর করে গুছায় নিতেছি। তো এইখানে আমি কাজ করছি, তো তোমরা কি শুধু তাকায় তাকাই দেখবে? না, তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক দাও। তো বাইরে চলে আসছি। তো তোমাদেরকে একটা জিনিস জানাতে ভুল গেছি, সেটা হচ্ছে শুভ সকাল। ভিডিওতে আমি এখন যে জিনিসটা দেখাইতেছি এই জিনিসটা কি তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করো। তো এইদিকে কিন্তু অলরেডি আমাদের আম গাছ এবং জাম্বুরা গাছ 2 গাছেই ফুল চলে আসছে। তো এখন আম্মু বিলের কাগজ হাতে ধরা দিয়া বললো যা বাজারে গিয়া বিলটা দিয়া। তো আর কি আমিও চলে আসলাম বাজারে। তো মূলত আসছিলাম যে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে, তো ভাবলাম যে এই সুযোগে কারেন্ট বিলটা দিয়ে যাই। আমি যেহেতু হাতে ক্যামেরা নিয়ে রাখছি, তো ওই দিকের একটা সিকিউরিটি গার্ড দেখে বলতেছিল তোমরা কি জন্য ভিতরে যাইতেছো। তো আমি ওনাকে বললাম আমরা বিদ্যুৎ বিল দিতে আসছি। তো বিল দেওয়ার পর কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করে এখন চলে আসছি বাড়িতে। পরে যেহেতু দুপুর হয়ে যাবে তো ভাবলাম গোসলটা আগে সেরে নিই। তো আর কি প্রতিদিনে তো বাসায় গোসল করি, তাই আজকে ভাবলাম ভিডিওর জন্য না হয় নদীতে গিয়ে গোসল করি, তাহলে তোমাদেরকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো। তাই তো কিছু না ভেবে ঠান্ডা ঠান্ডা নদীর পানিতে চলে আসলাম আমরা সবাই মিলে গোসল করতে। তো আজকে যেমন নদীর পানি একদমই পরিষ্কার প্লাস তার সাথে সাথে অনেকটাই ঠান্ডা। তো এইদিকে গোসল করা শেষে জোহরের নামাজটা আদায় করে বাসায় আসলাম। তো ভাবলাম এই টাইমটায় কোরআন শরীফ পড়লে কেমন হয়, তাই বিসমিল্লাহ করে কোরআন শরীফটা খুললাম আর আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করে দিলাম। আর মাঝখানে একটা কথাই বলতে চাই, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো তাদেরকেই বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। তো মাত্রই কোরআন শরীফ পড়ে উঠলাম। তো এইভাবেই চলছে দুপুর থেকে ইফতার পর্যন্ত। তো যেহেতু ইফতারের সময় হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই, তো সকল ইফতারি নিয়ে বসে পড়ছে আর এখন ইফতারগুলো প্রস্তুত করা শুরু করে দিলাম। তো এখন আজান দেওয়ার সাথে সাথেই নবীজির সুন্নত অনুযায়ী খেজুর খেয়ে নিলাম, তারপর খেয়ে নিলাম 1 গ্লাস পানি। ভাই বিশ্বাস করেন সারাদিন রোজা রেখে ভাবি যে ইফতারের টাইমটা আসলে সব খেয়ে ফেলবো, আসলে ইফতারের টাইমটা আসলে কিছুই খাইতে পারি না। আমার মতো এরকম কারা কারা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো যাচ্ছি এখন মাগরিবের নামাজ পড়তে। তো সকলকে বাই, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আল্লাহ হাফেজ।